হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো এই ভিডিওটা আমরা টেক্সট নিয়ে দেখব কীভাবে টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। একটা বেসিক একটা অ্যানিমেশন আমরা ক্রিয়েট করবো টেক্সট দিয়ে, ঠিক আছে? সো এই টেক্সট অ্যানিমেশনটা অ্যাড করার জন্য আমি কি করেছি, আমি আগে থেকে একটা টেক্সট লিখে রেখেছি বিউটিফুল সানসেট, এবং এখানে এই যে আগের যে ভিডিওটাতে কিছু আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করেছিলাম, ওই ভিডিও ফুটেজটা আমরা এখানে রেখেছি। তো এখন আমি আপনাদেরকে লাস্ট টাইম দেখিয়েছিলাম যে কীভাবে আপনি এই টেক্সট ইফেক্টটা অ্যাড করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট এবং একটা মজার টিপস আপনাদেরকে দিয়ে দিই। আপনারা যে যদি এইটা চিন্তা করেন যে আপনার এই লেখাটা স্ক্রিনের মাঝামাঝি পর্যায়ে আছে কিনা, এটা জানার জন্য আপনি কী করবেন, এখানে দেখুন একটা সেটিংস অপশন আছে। সেটিংস অপশন ক্লিক করলে এখানে অনেক অপশনস কিন্তু আপনার আছে। আপনার কী বলবো যে সেফলি, যেমন সেফ মার্জিন বা টোটাল প্লেব্যাকের যে রেশিওগুলো বা আদার্স অনেকগুলো ফাংশনালিটি কিন্তু এখানে আপনি পাবেন। আমি ওয়ান বাই ওয়ান এখানে বলছি না। তো আপনি এখানে যদি সেফ মার্জিনটা এখান থেকে চুজ করেন, তাহলে দেখুন কোন পোর্শনে আপনি আপনার এই লেখাটাকে রাখলে এটা সেফ থাকবে এবং স্ক্রিনের বাইরে যাবে না। এখানে কিন্তু আপনি একটা মেজারমেন্ট করে দিয়েছে, রাইট? সো আপনি আপনার পছন্দ মতো ভাবে এটাকে চেঞ্জ করতে পারেন। আমি চাচ্ছি এত মিডল অফ দ্য পোর্শনে রাখার জন্য, সো এইভাবে করে আমি এটাকে মিডল করেছি। এটা চাইলে এটা কিন্তু ভিডিও যখন রেন্ডার করবেন, রেন্ডারের সময় কিন্তু আপনার এই জিনিসটা শো করবে না, ঠিক আছে? এটা জাস্ট আপনার এই প্রিভিউতে দেখাবে, প্রিভিউ ছাড়া এটা শো করছে না। তো আমি এখন চাচ্ছি এটা হয় নিচের থেকে এই লেখাটা উপরের দিকে যাবে অথবা উপর থেকে নিচের দিকে আসবে। এটা কীভাবে করব? চলুন তাহলে এটা একটু বানিয়ে ফেলার ট্রাই করি। আমরা অলরেডি আগের ভিডিওতে দেখেছিলাম কি ফ্রেম সম্পর্কে, তাই না? কি ফ্রেম দিয়ে আমরা কি করতে পারি এটা আমরা অলরেডি জেনেছিলাম, রাইট? সো এখানে আমি চাচ্ছি কি এটা নিচ থেকে উপরে যাবে। দ্যাট মিনস মনে আছে নিশ্চয়ই যেটা পজিশন ডাউন থেকে আপে যাবে, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা চেঞ্জ হবে, লম্ব বরাবর। তো এই ক্ষেত্রে আমি করলাম কি, পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করলাম। পজিশনটা এখন এই জায়গায়, রাইট? সো আমি কয়েকটা ফ্রেম পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ফ্রেম পরে চাচ্ছি এটা কোথায় থাকবে, এখন যে পজিশনে আছে এই পজিশনে গিয়ে থাকবে। তো আমি এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম। তাহলে আমার এখানে কয়টা কি ফ্রেম অ্যাড হলো? দুটো। যেহেতু আমরা জানি যে শুরুটা হচ্ছে স্টার্টিং, শেষেরটা হচ্ছে এন্ডিং, আমি চাচ্ছি শুরুতে থাকবে ডাউনে, শেষে থাকবে এখন যে পজিশন আছে এখানে। তাহলে আমি স্টার্টিংয়ে চলে যাই, স্টার্টিংয়ে গিয়ে এটাকে ডাউনের দিকে নিয়ে যেতে থাকি। আমি জাস্ট মাউস দিয়ে পয়েন্টটাকে ক্লিক করে নিচে ডানে বামে মুভ করলেই কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? অথবা আপনি চাইলে এটাকে ম্যানুয়ালিও করতে পারেন। সো আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে ভ্যালুটা কমিয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। তাহলে এটা এখন স্ক্রিনের বাহিরে। তাহলে আমার যখন জিনিসটা আমি স্লো করে আপনাকে দেখাই, তাহলে যখন আমার আস্তে আস্তে ফ্রেম বাড়ছে, দেখেছেন এটা কী হয়েছে? এটা অলরেডি সময়ের সাথে জাস্ট এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে আর এটা আপারে চলে যাচ্ছে। তো সিম্পল একটা টেক্সট অ্যানিমেশন হয়ে গেছে। সিম্পলি একটা আমরা টেক্সট অ্যানিমেশন অলরেডি বানিয়ে ফেলেছি এভাবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি। আবার আপনি যদি চান যে এটা ডান থেকে বামে যাবে, সেটাও পসিবল। এটার জন্য আমরা যেটা করব, আমরা যে কি ফ্রেমটা ডিলিট ছিল সেটাকে ডিলিট করে দিয়েছি। এখন আমরা স্টার্টিংয়ে আরেকটা কি ফ্রেম দিচ্ছি, দেন যে পজিশনে যে সময় পরে আমরা চাচ্ছি এটা ডান থেকে বামের দিকে আসবে, ওই পোর্শনে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, ঠিক আছে? এই সময়ে মানে এই কি ফ্রেমে তো এটা এখানে শো করবে, বাট স্টার্টিংয়ে যেটা আছে এটাতে কী হবে, বাইরে থেকে ভেতরের দিকে আসবে, রাইট? সো আমি এটাকে এই যে চেঞ্জ করে দিচ্ছি। এবার এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যেহেতু ডান থেকে বামে। আমি এটাকে চেঞ্জ করে দিলাম। না, আমি যদি এটাকে প্লে করি, এটা একটা অ্যানিমেশন হয়ে গেল। সো এইভাবে সিম্পলি অনেকগুলো টেক্সট অ্যানিমেশন কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন। এখন এটা কি একটা ভিডিওর সাথে যদি আপনি অ্যাড করেন তখনও কাজ করবে? হ্যাঁ, তখনও কাজ করবে। ভিডিওর উপরে এটা এভাবে করে আসবে, প্রবলেম নেই। সো এইভাবে আপনি কিন্তু আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোকে খুব সহজেই ভিডিওগুলোতে টেক্সট অ্যানিমেশনটা অ্যাড করতে পারেন। সো আমি একটা বেসিক একদম সিম্পল একটা টেক্সট অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়েছি। সো আশা করছি আপনাদের ভিডিও এডিটিংয়ের জার্নিটা এখান থেকে শুরু হবে এবং আপনারা আরও অনেক বেশি কিছু করতে পারবেন। অনেক 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 অ্যাডভান্স ইফেক্ট আছে এখানে। আপনারা যত সময় যাবে, যত বেশি শিখবেন, তত বেশি নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে লেসনটি দেখার জন্য। পরবর্তী লেসনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ।